আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আলিফ আর আলিফের বাবা আজ একসঙ্গে বের হয়েছে, তো কিছুটা ভাত ছিল, চিন্তা করলাম মা মেয়ের জন্য এক্সট্রা আর কোনো নাস্তার আয়োজন করিনি। সেই ভাতটা দিয়েই গাজর, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং ডিম দিয়ে ফ্রাইড রাইসের মতো করে নিয়েছি। তো মা মেয়ে একসঙ্গেই নাস্তাটা করে নিচ্ছি। সবসময় যে রিকোয়েস্টটা করি আজ প্রথমেই সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। সকালের নাস্তার পরপরই আবারও দুপুরে রান্না করতে চলে এসেছি, কারণ যেহেতু আনহাকে নিয়ে স্কুলে যেতে হবে। আর গত ভিডিওতে দেখেছিলাম কিচেনের একটা সাইড পরিষ্কার করেছিলাম, তো সেই সাইডটা গুছিয়ে নেব। আমি আসলে বসেও বেশিক্ষণ কোনো কাজ করতে পারি না, আবার দাঁড়িয়ে থেকেও কোনো কাজ করতে পারি না। যে কাজই করি না কেন অল্প সময়ের ভিতরেই টুকটুক করেই কাজগুলো করে থাকি, কারণ একসঙ্গে অনেকটা ভারী কাজ আমি করতে পারি না শারীরিক অসুস্থতার কারণে আর কি। তো যাই হোক, আমি এভাবে অল্প অল্প করে কাজগুলো করে নিচ্ছি। কিচেনের সমস্ত জায়গাটাই হচ্ছে এলোমেলো অবস্থায় রয়েছে, কারণ যে জিনিসগুলো ময়লা ছিল বা তেল চিটচিটে ভাব ছিল সেগুলো পরিষ্কার করেছি। কারণ কিচেনে বড় যে হাঁড়ি পাতিলগুলা ব্যবহার করি সেগুলো হচ্ছে সবসময় ব্যবহার করি না। তো আমার বাসায় মেহমান ছিল তখন বের করা হয়েছিল, ওগুলো আর উপরে উঠানো হয়নি। এ কারণে চিন্তা করলাম যে উপরে উঠিয়ে রাখবো যখন, তখন আবার একটু পরিষ্কার করে তারপরে উঠিয়ে রাখবো। সেগুলোকে পরিষ্কার করেছি। তারপরে হচ্ছে চামিচের যে হোল্ডারগুলো থাকে সমস্ত হোল্ডারগুলো আমি ধুয়ে পরিষ্কার করেছি। এখন হচ্ছে গুছিয়ে নিব রান্নার পরে আর কি। গোছানোর সাথে সাথে আমার ছোট্ট রান্নাঘরের একটা ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। কথার মাঝে দুপুরের কিছুটা রান্না করে নিয়েছি, কিছু মিক্সড সবজি দিয়ে একটা ভাজি করেছি, তার সঙ্গে একটু ডাল নিয়েছি। মিক্সড সবজির ভিতরে হচ্ছে আলু, গাজর, তারপরে পটল আর আমি কিছুটা পুঁইশাক লাগিয়েছিলাম, সেখান থেকে কিছুটা ডগা এনে হচ্ছে একসঙ্গে মিশিয়ে ভাজিটা করে নিয়েছি। আর এখানে হচ্ছে পাখির মাংস রান্না করছি। পাখির মাংসটা হচ্ছে শীতের দিনে দেখা যায় দেশের বাড়িতে গেলে বেশি খাওয়া হয়, তো শহরে এদিকে বেশি খাওয়া হয় না। আনহার ফুপ্পি হচ্ছে কিছুদিন আগে দেশের বাড়ি থেকে এসেছে, ওখান থেকেই হচ্ছে পাখির মাংসটা নিয়ে এসেছিল, সেটাই রান্না করছি। তো আর খাওয়া হবে কিনা জানি না, তবে রিজিকে যদি থাকে, আল্লাহ যদি রাখেন, তাহলে শীতের সময় যদি দেশে যাওয়া হয় তাহলে আবার খাওয়া হবে আর কি। প্রতিদিনই চিন্তা করি শীত এসে গেছে, অথচ শীতের সামান্য একটু ভাব মাত্র। এই যে যে সকালের রোদের যে তাপটা আর যে প্রচণ্ড গরম, আমি কিচেনে এসে একদম সারাক্ষণ, যতক্ষণ আমি কিচেনে কাজ করি না কেন সারাক্ষণই শুধু ঘাম ঝরতে থাকে। আর এতটা গরম আমার কিচেনে, একদম সকাল থেকে আসরের আজান পর্যন্ত প্রচুর রোদ থাকে। রোদের কারণে দেখেন কড়াইতেও দেখা যাচ্ছে যে রোদটা কতটা। আর এই রোদের কারণে আমি যে ভিডিওগুলো করি ভিডিওর ফোকাসটা তো ভালো আসে না, সাথে আমার অবস্থা খুবই টাইট করে ফেলতেছে। যদিও পাখিটা আকারে ছোট, কিন্তু রান্না করতে কিন্তু অনেকটা সময়ের দরকার। হাঁসের মাংস, পাখির মাংস রান্না করতে অনেকটা সময় লাগে। আর পাখির মাংসটাকে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে তারপরে হচ্ছে কিছুটা পানি দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তো সিদ্ধটা হওয়ার পরে হচ্ছে কিছুটা আলু দিয়েছি, তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর পাশে হচ্ছে এই কাজগুলো করে নিচ্ছি। এই তো এই যে যে হাঁড়ি পাতিলগুলো সবসময় ব্যবহার করে আর কি, সেইগুলো হচ্ছে চুলার ডাইন সাইডে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে এইভাবে রাখি। আর বড় পাতিল সবসময় রাখি না, মিডিয়াম সাইজের একটা পাতিল রাখি, সেই পাতিলের উপরে একটা পুরানো কাপড় দিয়ে ঢেকে রেখেছি, আর উপরের গুলা হচ্ছে ওইভাবে রেখে দিয়েছি। আর চুলার অন্য পাশে হচ্ছে এই র্যাকটাকে পরিষ্কার করেছি, আর কিছু ঢাকনা, এই ঢাকনাগুলাও আমি পরিষ্কার করেছি। এখন হচ্ছে র্যাকটাকে গুছিয়ে নিচ্ছি। আমাদের যেহেতু নিজের বাসা না, ভাড়া বাসা, তো ভাড়া বাসায় দেখা যায় কিচেনটা সবসময়ের জন্য ছোটই থাকে। তবে আমার আগের বাসাটাতে কিচেনটা একটু বড় ছিল, সেই তুলনায় আমার এই কিচেনটা অনেকটা ছোট। আর এটা ডেকোরেশন এবং ফিনিশিং কাজটাও তেমন ভালো না, তারপরও কিছু করার ছিল না, এটাই নিতে হয়েছে।
অনেক সময় চিন্তা করি আসলে বড় ছোট কোনো ম্যাটার না, তবে বড় জায়গাটায় কিন্তু সবসময়ের জন্য স্পেসটা বেশি থাকে। নিজের ইচ্ছা মতো যে কোনো জিনিস যেভাবে খুশি সেভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা যায়, কিন্তু ছোট জায়গায় কিন্তু জায়গাটা কম থাকার কারণে ইচ্ছা মতো কিন্তু সব জিনিস সেভাবে গুছিয়ে রাখা যায় না। তারপরেও আমার ছোট কিচেনটাকে আমি যেভাবে গুছিয়ে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আবার অনেক সময় এটাও চিন্তা করি যে ছোট বড় আসলে কোনো ব্যাপার না। ছোট জিনিস যদিও অনেক সময় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা হয়, তবেও কিন্তু সেটা খুবই ভালো লাগে দেখতে। আর বড় জিনিস দেখা যায় অনেক সময় গুছিয়েও যদি না রাখা হয় তাহলেও কিন্তু দেখতে বেশি ভালো লাগে না। আমার কিচেনে 4টি হচ্ছে স্পুন হোল্ডার। একটা হচ্ছে বড় যে মাটির হোল্ডারটা আছে সেটাতে হচ্ছে আমি বড় যে কাঠিগুলা সবসময়ের জন্য আমি মাংস বা পোলাও রান্না করতে বা বিরিয়ানি রান্না করতে এই কাঠিগুলাই ইউজ করি। তো সেই কাঠিগুলো হচ্ছে বড় হোল্ডারটাতে রাখি। আর তারপরে যে হোল্ডারটা মাটির ওটা হচ্ছে বড় চামিচগুলো আর কি, মিডিয়াম সাইজের যে চামিচগুলা সেই চামিচগুলো রাখি। আর তার থেকে যে ছোট স্টিলের যেটা আছে ওইটা হচ্ছে টি চামিচগুলো রাখি ছোট। আর তার সাইডে হচ্ছে এই যে গোলাপ ফুল দেওয়া প্লাস্টিকের একটা হোল্ডার, এটা হচ্ছে একটা শ্যাম্পুর কৌটা ছিল আর কি, সেটা দিয়ে আমি ওইভাবে ডিজাইন করে একটা হোল্ডার বানিয়েছি। ওটা হচ্ছে সবসময় যে চামচগুলা ব্যবহার করি না আর কি, বাইরে থাকে এগুলা, দেখা যায় খুব কম সময় ব্যবহার করা হয়, সেই চামচগুলো হচ্ছে ওইটাতে রাখি। হোল্ডারগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যেটা যে চামিচগুলো থাকে সেগুলা রেখে তো যার যার জায়গায় রেখে দিচ্ছি। বড় যে কাঠিগুলা এর ভিতরে হচ্ছে একটা কাঠি মাত্র কিনা, আর হচ্ছে ডাল ঘুটনিটা। আর যে কাঠিগুলো আছে এই কাঠিগুলো হচ্ছে আমি দেশের বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। বড় হাঁড়িতে যখন কিছু রান্না করি তখন হচ্ছে আমি ওই কাঠিগুলা ব্যবহার করি, ওই কাঠি দিয়ে নাড়তেই আমার কাছে বেশি ভালো লাগে। থালাবাটির একটাকে গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে চুলার অংশটা, চুলার নিচে যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে হচ্ছে কিছু বক্স, তারপরে চাউলের গুঁড়া, পাস্তা বা নুডলস, তেল, দু একটা বল আর কি, যেগুলোতে আমি মাছ মাংস ভিজিয়ে রাখি সেগুলা। আর এই যে বড় লাল যে ডিব্বাটা, এটার ভিতরে হচ্ছে চাল রাখি। তো চুলার সাইডে যেহেতু তেল চিটচিটা হয় এ কারণে হচ্ছে আমি এভাবেই কাপড় দিয়ে এগুলো ঢেকে রাখি। আর তার পাশে ছোট যে লাল বক্সটা, সেটার ভিতরে হচ্ছে লবণ, হলুদ, তারপরে হচ্ছে জিরা, যে সব গুঁড়া মশলাগুলো আছে ওইগুলা নেওয়ার পরে এক্সট্রা যেটা থাকে আর কি সেটা হচ্ছে ওই বক্সটাতেই রেখে দেই। কিচেনের ছোট ছোট একটু একটু জায়গা আপনাদের সাথে শেয়ার করতে করতে পুরা কিচেনটাকেই আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার যেটা হয়েছে আর কি, জিনিস কিনতে কিনতে আসলে এত বেশি হয়ে গেছে, এখন খুবই বিরক্ত লাগে। জিনিস যত বেশি হবে তত পরিষ্কার করতে কিন্তু বেশি কষ্ট, আর রাখাও কিন্তু কষ্ট। আর চিন্তা করেছি আর কোনো জিনিসই কিনবো না। এই যে উপরের যে অংশটা এখানে কিন্তু বড় পাতিলগুলা রেখেছি, আর এই পাতিলগুলা কিন্তু অনেক বড়, এভাবে বোঝা যাচ্ছে না। তো এই পাতিলগুলা হচ্ছে বড় পলিথিন দিয়ে এভাবে মুড়িয়ে রাখি, যখন দরকার হয় ওখান থেকে নামিয়ে রান্না করি, আবারও পরিষ্কার করে ওইভাবে রেখে দিই। আর মাঝে মাঝে যখন পলিথিনটা তেল চিটচিটে হয় তখন হচ্ছে পলিথিনগুলো আবারও চেঞ্জ করে ফেলি। আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।